স্যার আপনি এখন ডিসকভার ইউজ করেন? ওটা উইন্ডোজ 10। কেন? আমার কাছে উইন্ডোজ 8.1 এটা অনেকগুলা মানে যে কাজ করে এই জন্য জিজ্ঞেস করলাম যে আমার তো উইন্ডোজ 10 দিতে হবে। আমারটা উইন্ডোজ 10 এর জেনুইন উইন্ডোজ। আমরা তো সাধারণত কপি ইউজ করি না, আমারটা জেনুইন। আচ্ছা, উইন্ডোজ 8.1 তো মাইক্রোসফট এর সাথে তো মানে যে ইহানা চলে না। আচ্ছা, আমি একটা প্রজেক্ট ওপেন করলাম। তো এটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল। তো আপনাকে কি করতে হবে, ওয়ার্ড থেকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। এখানে প্রায় 19টার মতো পেজ আছে। আচ্ছা, কেউ জয়েন করার জন্য চেষ্টা করতেছে। এখানে প্রায় 19টার মতো পেজ আছে। তো আমি এই একটা ডক ফাইল হয়তো তিনজনকে বা চারজনকে দিব। ঠিক আছে, তো আপনার তিনজনে ডিভাইড করে, যদি আমি দুজনকে দিই তাহলে দুজনে ডিভাইড করে এই প্রজেক্টটা করে ফেলবেন। এখানে 19টা পেজ আছে। এখানে যে বিভিন্ন ট্যাগ নিয়ে কথা বলছিলাম না আমি HTML এর, ওই ট্যাগগুলো দিয়ে করবেন। যেমন এটা হচ্ছে আপনার H1 ট্যাগকে ধরলেন, আমি কিছুটা অংশ করে দেবো যে কিভাবে করতে হবে। তো আমি এখন জাস্ট হচ্ছে টিমগুলা বার করে দেই যে কে কোন গ্রুপে থাকবে। তো ফার্স্টে আসি হচ্ছে আমি দেখি আপনাদের নামগুলা। আচ্ছা, প্রথম থেকে দেখি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই আছে? আপনি কি রেগুলার ক্লাস করেন? আচ্ছা, তাহলে আমি হচ্ছে আপনাকে এই প্রজেক্টটা দিব যে 3.0s। ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে হেল্প করব। তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট, মানে ফাইবারে আমি একটা কাজ পেয়েছিলাম, এটা একটা প্রজেক্ট। তো আমি আপনাদেরকে দিয়ে করাচ্ছি এই কারণে যাতে আপনারা এই ধরনের কাজ যদি পান যাতে আপনারা নিজেরা করতে পারেন। ঠিক আছে, তো এই প্রজেক্টটা আমি দিলাম হচ্ছে আমিনুল ইসলামকে, কারণ এগুলো তো আপনারা এখন পারবেন। প্রজেক্ট না করলে কিন্তু শেখা হবে না। আচ্ছা, আমিনুল ইসলাম, তারপর হচ্ছে আপনার আনাস হোসেন। আনাস হোসেন ভাই, আপনি কি রেগুলার ক্লাস করেন? আচ্ছা, তাহলে আমি আপনাকে আর হচ্ছে আনাস হোসেন, তারপর হচ্ছে বিজয়, এই তিনজন ভাইকে আমি হচ্ছে এই প্রজেক্টটাকে দিলাম। আমিনুল ইসলাম, আনাস হোসেন, তারপর হচ্ছে বিজয়। আচ্ছা, এটা কিভাবে করতে হবে আমি পরে বলতেছি আপনাদের। তারপরে প্রজেক্টটা হচ্ছে একটু, জি, আমি হচ্ছে এই প্রজেক্টটা লিখলাম ইয়াহিদ হাসান। ইয়াহিদ হাসান। আচ্ছা, এটা কত কত পেজের একটু দেখি আমি। এটা হচ্ছে 37 পেজ। তো মিনিমাম 4জনকে এই প্রজেক্টটা নিতে হবে। তাহলে আমি নাম দিচ্ছি ইয়াহিদ হাসান। ইয়াহিদ হাসান, তারপর হচ্ছে আপনার ফাহিম ফেরদৌস, তারপর ফজলে রাব্বি, তারপর হচ্ছে হাসান আলী। তাহলে কজন হলো?
4 জন। আচ্ছা, 4 জন এই প্রজেক্টটা করবে। তারপর হচ্ছে 3 নম্বর প্রজেক্টটা আমি করি। এটা হচ্ছে আপনার কত পেজ, একটু দেখি। মানে প্রায় এটা, আচ্ছা এখানে যে এক একটা দেখতেছেন না, এগুলো এক একটা পেজ। তো এখানে পেজ আছে প্রায় 52টা। তো 52টার জন্য মিনিমাম আমার 6-7 জনকে দিতে হবে, কারণ 6টা 48, 8টা করে যদি পেজ করে তাহলে 48, 6 9 54, 6 জনকে দিতে হবে আমাকে। আচ্ছা আমি তাহলে হচ্ছে প্রজেক্টটাকে কপি করে নিই, করে এখানে হাসান আলী বন্ধ হয়েছে। হাসান আলীর পরে কে কে আছে দেখি, মাহমুদা আক্তার। মাহমুদা আক্তার আপু, আপনি কি রেগুলার ক্লাস করেন না আপনি নতুন আসছিলেন? তারপর হচ্ছে মালিহা ইবা। মালিহা ইবা না আপনার নাম? মালিহা ইবা। জি ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি মালিয়া দিচ্ছি। তারপর হচ্ছে মারুফ আহমেদ, মারুফ আহমেদ, মাসুমা আক্তার রূপা। আপনার এখানে বেশি নিয়ে মাসুমা, মাসুমা, মাসুমা আক্তার রূপা। তারপর হচ্ছে এমডি ইমরানুল হক, ইমরানুল হক, এমডি জাহিদুল ইসলাম, এমডি জাহিদুল ইসলাম। আর কজন হলো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন হয়ে গেছে। অলরেডি 6 জন হয়ে গেছে। তো আমি আপনাদের এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে কত পেজের আমি বললাম, এটা হচ্ছে 52 পেজের। তো এগুলা তো প্রথম পেজ তো কিছুই না, এটা একটা ছবি, ছবিটা কিভাবে আনতে হয় আপনারা জানেন। আর এগুলা হচ্ছে সব কপি পেস্ট, আর কিছু না। যেমন এখানে কিছু নাই, এই পেজে কিছু নাই। আচ্ছা, এখানে পেজ নাম্বার অনুসারে লিখবেন। যেমন এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। এভাবে বইয়ের মতো বানাতে হবে এমন না, জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল আপনি করতে থাকবেন। আচ্ছা, এটা হচ্ছে 3.2s। তারপর আমি 3.2s করি। এটা হচ্ছে 55 পেজ। তো আমি এটা 3.2s সি, একটু জয়েন করতেছে আমাদের সাথে। আচ্ছা, তা আমরা জাহিদ পর্যন্ত চলে গেল, জাহিদ পর্যন্ত গিয়েছিলাম। তারপর হচ্ছে নাহিদা সুলতানা, নাহিদা সুলতানা। তারপর নাজরিন নিশাত, নাজরিন নিশাত। জি, আসলে আমার সার্টিফিকেটের নেম হচ্ছে নাজরিন সুলতানা, আপনি নাজরিন সুলতানা দেন। সুলতানা, আচ্ছা সুলতানা। তারপর হচ্ছে সাদিয়া আক্তার অনামিকা, সাদিয়া আক্তার অনামিকা, সাদিকুর রহমান, সাদিকুর রহমান, সজল হাসান। যেহেতু এখানে 55 পেজ, তাহলে আমি 6 জনকে বাদ করে দিয়ে দিব, 6 জন বা 7 জনকে। 1 2 3 4, সজল, সজল হাসান, হুসেন, সজল হুসেন। হ্যাঁ, কজন হলো? 1 2 3 4 5, 4 জনকে দিয়ে দিই। সজীব 17। আচ্ছা, সজীব 17 আছে? সজীব 17, সজীব 17, আপনি কি কথা শুনতে পাচ্ছেন?
আচ্ছা ওনার সাথে পরে ডিসকাস করেন আপনারা, তাহলে আমি এটা ওপেন করি। আমিনুল ইসলাম সজীব। আমিনুল ইসলাম কি সজীব? জি জি হ্যাঁ, হ্যালো। জি আমিনুল ইসলাম উনি কি সজীব? সেটার মধ্যে জি কিছু জি নাই। এটা আমি। সেটা বলি আমি। আচ্ছা আমিনুল ইসলামের সজীব তাই না? তাহলে আমাকে এটা কেটে দিতে হবে। আমিনুল তো একবার হয়েছে মেবি। তাহলে আমি হচ্ছে সনি জামান। সনি জামান কি আছে? সনি জামান। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি তাহলে এই গ্রুপে থাকবেন, যে পরে দেখাচ্ছে কে কে গ্রুপে। তারপরে আমাদের প্রজেক্ট হচ্ছে এটা ওপেন করি আমি। সেটা এটা হচ্ছে আপনার কটা পেজ? এটা হচ্ছে 19টা পেজ। 19টা, এতগুলো পেজ না। আচ্ছা এখানে প্রায় 244টা পেজ। তো এটা আপনারা আপনাকে দিয়ে করাবো না, এটা অনেক বড়। কজন বাকি আছে? শুধুমাত্র কে আজ বাকি আছে বলেন, নাম বলেন। তাবাসসুম আক্তার, আর কেউ আছে যাদের নাম এন্ট্রি করি নাই? আমার সার্টিফিকেটের নাম শুধু তাবাসসুম। আচ্ছা তাবাসসুম। আচ্ছা আপনাদেরকে আর গ্রুপ করাচ্ছি না, আর তো কাউকে পাচ্ছি না, শুধু তাবাসসুম আক্তার আছে। তো আমি তাবাসসুম আক্তারকে হচ্ছে অন্য একটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তাবাসসুম আক্তার আছে। এটার মধ্যে মনে হয় খুবই এটার মধ্যে কজন? 1 2 3 4 5 6 7 জন। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি আমি, এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে 7 জন, 1 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে তাবাসসুমকে আমি হচ্ছে এই গ্রুপে দিয়ে দিচ্ছি। তাবাসসুম তাবাসসুম। তাহলে আপনারা কে কি করবেন দেখি। প্রথমে বললাম যে এই যে প্রজেক্টটা 3.0, এটা হচ্ছে আবিনুল ইসলাম, আনাস হোসেন, বিজয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইয়াহিদ হাসান, ফাহিম ফেরদৌস, ফজলে রাব্বি, হাসান আলী। টোটাল কয়টা প্রজেক্ট হলো? 1টা 2টা 3টা 4টা। 4টা প্রজেক্ট আপনাদের মধ্যে দিয়েছে। আচ্ছা কেউ জয়েন করতেছে, তামিম আহমেদ। নতুনদের মধ্যে কেউ নাই না? শুধু তামিম। আচ্ছা তামিম আহমেদ ভাই, আপনি তো নিয়মিত ক্লাস করেন। আচ্ছা আমি আপনার নাম দিই না, 3.2.0টা। এটা তো বেশি তো কিছু না, কিছু না। কোনো প্রবলেম? এটার মধ্যে পেজ আছে 50টা। 50টা পেজ। আচ্ছা এটার মধ্যে খালি ইনপুট ফিল অনেকগুলো, ঠিক আছে? তো আপনারা আমি যদি একজন বা দুজনকে এটা করতে দেই, যেমন এইরকম ইনপুট ফিলগুলো তৈরি করতে পারবেন? জি ভাই পারবো। আচ্ছা আমি এটা শুধু ইনপুট ফিল, খালি এখানে হেডলাইন দিবেন আর হচ্ছে ইনপুট ফিল দিয়ে দিবেন। আর এগুলা হচ্ছে পাশাপাশি দুইটা পেজ দেখাচ্ছে, বাট
আপনি প্রথমে এই পেজটা করবেন, পরে এই পেজটা করবেন। এগুলো হচ্ছে ছবি, এই ছবিগুলো হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে অথবা ছবিটা এই যে এখানে আপনি সেভ করে আপনি যে দিয়ে দিবেন। তাহলে এই কাজটা হচ্ছে আমি দুজনকে দেই, একটা হচ্ছে তাবাসসুম আক্তার, আরটা হচ্ছে একটু আগে যিনি জয়েন করেছেন তিনি হচ্ছেন তামিম আহমেদ, দুজনকে দিয়ে যাবে কাজটা। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে 5.0, 5.0। আচ্ছা, তাহলে আমি 5.0 কাজটা হচ্ছে স্যার তাহলে এখানে হবে তামিম আহমেদ। আপনারটা কিন্তু বেশি কিছু নাই, শুধু জাস্ট লেখাটা কপি করবেন আর হচ্ছে একটা ইনপুট ফিল্ড তৈরি করবেন, একটা বক্স তৈরি করবেন আর কি, টেক্সট এরিয়ার মতো। তাবাসসুম তাবাসসুম আক্তার, আর এখানে তাবাসসুম আক্তার ছিল। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আপনাদের প্রজেক্টের লিস্ট, আমি একটু আলাদা করে রাখি। আচ্ছা, এমন থেকেও নেই যাদের নাম এখানে আমি এন্ট্রি করি নেই, আছে? ভাই আমার নাম তো নাই। আপনার নাম কি? রাকিব হাসান। রাকিব। রাকিব হাসান। হ্যাঁ। আপনি রেগুলার ক্লাস করেন? হ্যাঁ, রেগুলার ক্লাস। আচ্ছা, দেখি আপনার এটা দেওয়া যায়। আচ্ছা, এটা দিলে আপনি পারবেন এটা দিলে? এরকম টেবিল তৈরি করতে পারবেন? এরকম বক্স তৈরি করতে পারবেন না? হ্যাঁ ভাই। ওই যে ইয়াগুলা চেক বক্সের মাধ্যমে ইনপুট টাইপ সমান চেক বক্স, হ্যাঁ। তো এগুলা আনোটা লিস্টে তো করে দেবে। জি, আনোটা লিস্টে করছেন? যে লিস্ট না, মানে হচ্ছে ওই যে আমি করছি না ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স। ঠিক আছে, বুঝতে পারছি, চেক বক্সে এটা। হ্যাঁ। চেক বক্সের পারবেন এটা? এটা হচ্ছে টেবিল, না পারলে অন্যটা দিই। পারবেন এটা? হ্যাঁ ভাই, পারবো। মানে মানে ডিজাইন না থাকলে চলবো, কিন্তু হচ্ছে গিয়ে এটা ডিজাইন যেগুলা মনে করেন যে এখানে দুইটা ইয়া পাশাপাশি আছে, তো পাশাপাশি না হয়ে যে নিচে নিচে হয় তাহলেও সমস্যা নাই। আচ্ছা। আর না পারলে আমাকে বললেন, আমি অন্যটা দিব আপনাকে। তাহলে আমি আপনাকে শুধু ওই 6.0টা দিলাম, আপনার সাথে কেউ নাই, আপনি একা করতে হবে। ছোট প্রজেক্ট। ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? জি, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে এখানে লেট করে আছে, এই কারণে আর কি জিজ্ঞাসা করলাম, প্রথম দিয়ে দেখতে হবে। সমস্যা নেই। হচ্ছে এটা মনে হয়, তাহলে আপনার নাম কি ভাই? রাকিব হাসান ভাই। রাকিব হাসান। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনাদের এই প্রজেক্টের লিস্ট। তো আমি যে প্রজেক্টগুলো দিয়েছি এগুলো একটু আলাদা করে রাখি। আর কেউ বাকি আছে? পরে তো অনেকে জয়েন করে দেখি। হচ্ছে ওই যে চ্যাট বক্সে মেসেজ দিছে। ভাই টিমে আমার নাম নেই, আমি বাকি আছে রুহুল আমিন। আরেকজন আছে ওয়াহিয়া তাসনিম, আজকে অ্যাবসেন্ট। আচ্ছা, আমি দেখি আর কি করা যায়। এটা তো কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, এই ধরনের ফরম্যাট তৈরি করতে একটু কঠিন হয়ে যাবে। সিক্স দিয়েছি, 7 4 হয়নি না? 4। রাকিব ভাই, আপনি এরকম একটা সার্টিফিকেটের মতো তৈরি করতে পারবেন?
এটা যেন কোন ইটা যেন ভাই এটা জি এই লিংকটা কোনটা কোন এটা এই যে সার্টিফিকেটের এটা বুঝি না। সার্টিফিকেটে এটাতে কোনটা ট্যাগ কি বসবে? ও এখানে এটা ইমেজ আর এই লেখাটারে মাঝখানে আনবেন। এগুলা শুনেন, এগুলা একদম পুরা ফুল এরকম হইতে হবে এমন না, আচ্ছা চেঞ্জ হলেও সমস্যা নাই। যেমন এটা নিচে আসলে সমস্যা নাই, আপনারা জাস্ট এইচটিএমএল দিয়ে এটা করবেন। আচ্ছা আচ্ছা তাহলে আপনি এটা করেন 4.0। হ্যাঁ ভাই, নামটা কি? কি বাতান ভাই? ও, রাকিব হাসান তো দিলাম, ওই যে রুহুল আমিন। রুহুল আমিন ভাই, আপনি শুনতে পান? জি ভাই শুনতেছি। আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে আমি এটা দিলাম। আপনি কি নতুন ক্লাস করেন নাকি? জি? আপনি কি আজকে মানে আপনি কি এর আগে সবগুলা ক্লাস করেছেন? না না, 3টা ক্লাস। তো আপনাকে যদি আমি এটা দেই, এটা পারবেন? এই কাজটা করতে পারবেন? এখানে জাস্ট ইনপুট ফিল্ড দিবেন। পারবেন? ভাইয়া শুনতে পান আপনি? আচ্ছা ভাইয়া ভেবে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি, সে বলছে পারবো। পারবে বলছে। আচ্ছা, তাহলে রুল আমিন ভাইকে আমি হচ্ছে এটা দিলাম। তো আপনাদের অলরেডি যে যে প্রজেক্ট করে আমি দিয়েছি সেটা হলো 3.0, 3.1, 3.2s, 3.3 দিয়েছি, 4 দিয়েছি, 5 দিয়েছি, 6 দিয়েছি, 7 দেই নাই, আর হচ্ছে 8 দিন, এটা দেইনি, এইগুলা দেইনি। আমি এগুলো হয়তো কেটে দিই। তিন পার্ট হলো 1, 2, 3, 4, 5, 6, 7টা। আমার এখানে কয়টা আছে? আচ্ছা, এটা হবে না, হবে না। তাহলে হচ্ছে 3.0, 3.0, 3.1, 3.2, 3.3, 4, 5, 6। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের প্রজেক্টের লিস্ট। তো আমাকে সাবমিট করতে হবে। আমি এখানে ডেট লিখে দিই, সাবমিশন ডেট কয় তারিখ? হচ্ছে বুধবার। এগুলা করতে তো 3 দিনের বেশি লাগার কথা না। তাহলে আমি আপনাদেরকে দিলাম হচ্ছে 12 তারিখ। 12 তারিখে সাবমিট করবেন। 12/9/2020। 12/9/2020। একটু সময় বাড়ে। না, এটা তেমন বেশি কিছু কঠিন না, আপনি জাস্ট কপি পেস্ট করবেন। আমি আপনাদেরকে একটু হালকা দেখাই দিই যে কিভাবে করতে হবে, তাহলে বুঝে যাবেন। তেমন বেশি কঠিন না। যেমন একজনের এটা যদি 40 পেজ হয়, তাহলে না, এটা মানে 25 পেজ প্রথমটা, তো এখানে কতজন করে পড়বে? 8টা করে পড়বে। আবার এটা হচ্ছে ধরেন 40 পেজ, এখানে 4 জন আছে, তাহলে 10টা করে পড়তেছে। প্রথম 2টা পেজ এমনি এমনি কিছু নাই, তাহলে শুধু জাস্ট ট্যাগগুলা লিখবেন, ট্যাগের ভিতরে ওই লেখাটা কপি করে বসাই দিবেন। আচ্ছা, আমি একটু দেখাই দিই আপনাদের। সেভ করলাম। কেউ একজন ইয়া দেন তো, আমাকে ইমেল করেন তো, আর ইমেলটা দেন তো আপনাদের ইয়াতে চ্যাট বক্সে, আমি আপনাদের এই জিনিসটা ইমেল করে দিয়ে দিব। তো আপনার গ্রুপে কেউ একজন এটাকে পোস্ট দিয়ে দিবেন। ইমেল পাঠান। ইয়াকে শেয়ার কে আছে, ইহাইদ হাসান পাঠাইছে। আমরা এখানে জিমেল করতেছি। ভাইয়া
ওই সিআর যে আরেকজন আছে শিয়া হাসান তো ওর স্যার কথা বাসার শোনা যায়? সিআর কে আপনার সিআর কে সিআর আসে নাই? ভাইয়া জি সিআর এর ইমেলটা দেন। বলছিলাম ভাইয়া ওই শেয়ার আরেকজনের বাসার ট্রান্সমিটার নষ্ট হয়েছে বাসার পাশে তো আচ্ছা। দুদিন ধরে কারেন্ট নাই। তো সমস্যা নাই, আমি ওই যে ইয়াহিদ হাসান ওনাকে দিলাম, উনি হচ্ছে এটাকে ইয়াতে পোস্ট দিয়ে দিবে, আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দিবে। তো ওখান থেকে আপনারা দেখতে পারবেন কে কোন গ্রুপে আছেন আর হচ্ছে কি আপনাদের কি প্রজেক্ট দিয়েছি এবং প্রজেক্টের লিস্টগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ব্যাচ 4 প্রজেক্ট। ভাই আমরা গ্রুপে কি সবাই করব মানে কিভাবে করব দেখাবো একটু ওয়েট করেন, বলতেছি আমি। হচ্ছে আপনার ব্যাচ 4 ওকে, সেটা আপলোড। আচ্ছা আমি গ্রুপের কথা বলি, আমি যে যেমন ধরেন হচ্ছে আমি একটা গ্রুপ কে কে আছে আমি একটু বলি। ধরুন এটা, তো এই গ্রুপে কে কে আছে তাদেরটা ওপেন করি। আচ্ছা যেমন আছে হাউ টু বি এ ভ্যালিড এমপ্লয়ি, এই গ্রুপে আছে হচ্ছে আমিনুল ইসলাম, আনাস হাসান এবং হচ্ছে বিজয়। তো তাদের কাজটা কি, তারা হচ্ছে ফার্স্টে এই যে ইয়াটা আপনার প্রজেক্টে কত পেজের, 19 পেজের, অনলি 19 পেজের। তো এই প্রজেক্টটা ভাগ করে নেবেন, হয়তো 6 জন করা পড়বে, 318 6টা পেজ করা পড়তে পারে, 6টা বা 7টা। তো আপনারা কি করবেন, কে কোন 6টা নিবে তাকে ভাগ করে দিবেন, যে তুমি প্রথম 6টা করো, আমি মাঝখানে 6টা করি, তুমি তারপরে 6টা করো। তো ভাগ করে দেওয়াতে কি হবে, সে প্রথম 6টা করবে, তারপরে জন পরে 6টা করবে, তারপরে জন পরে 6টা করবে। তো একজনের দায়িত্বে তিনজনের, যে তিনজনকে বললাম তিনজনের এটা নিবেন, কালেক্ট করবেন, কালেক্ট করে সব 3টা ফাইল তো হবে HTML এর, HTML এর 3টা ফাইল হবে, এই 3টা ফাইলকে একটা ফাইল বানাবেন। ব্যাপারটা বুঝতে পারি নাই, মানে একটা প্রজেক্ট সমান একটা HTML ফাইল। তো আপনার মেম্বার যদি 3 জন থাকে তো 3টা ফাইল হবে, 3টা ফাইলকে একটা ফাইলে কনভার্ট করবেন সিকোয়েন্স অনুসারে। যদি প্রথম 6 জনের প্রথম 10 পৃষ্ঠা, তারপরে 10 পৃষ্ঠা যদি সিকোয়েন্স থাকে, মানে ওয়ার্ড ফাইলের সাথে সাথে মিল থাকে, আবার উল্টাপাল্টা করেন না, শেষে 10 পৃষ্ঠা আবার আগে দিয়েন না। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে আমি একটু হালকা দেখাই দিই আপনাদের কিভাবে করতে হবে। ধরুন হচ্ছে আমি এই প্রজেক্টটা করব, তো এটা তো একটা ইমেজের মতো দিয়ে দিতে পারি। তো এটাকে কি করব, স্ক্রিনশট দিয়ে অথবা হচ্ছে এখানে কিন্তু ছবি সেভ করা যায়, ছবিটা সেভ করে তারপরে আমাদের আচ্ছা আমি কি করতে পারি একটু খেয়াল করি আমরা। এখানে আমি তাহলে একটা নেই, ওয়েবসাইট ডিরেক্টরি নেই, ওয়েবসাইট ফোল্ডার তৈরি করতেছি, ফাইল তৈরি করতেছি, এখানে একটা আমি ডিরেক্টরি তৈরি করি, নিউ ফোল্ডার ওয়েবসাইট। আচ্ছা এখানে কিন্তু ইমেজ আর টেক্সট ছাড়া আর কিছু নাই। এই যে একটা ওয়ার্ড ফাইলে শুধুমাত্র ইমেজ আছে আর কিছু টেক্সট আছে। তো আপনার তো এখানে অডিও ভিডিও ফন্টস এগুলো লাগবে না, শুধুমাত্র ইমেজ একটা ফোল্ডার বানাবেন, আরটা হচ্ছে গিয়ে index.html একটা ফোল্ডার বানাবেন। ধরুন হচ্ছে এখানে দিলেন যে প্রজেক্টের নাম কি আপনার, ধরেন আপনার প্রজেক্টের নাম হচ্ছে এই যে এটা, তো এই প্রজেক্টের নামটা হবে আগে যেমন আমরা index.html দিতাম, এখানে প্রজেক্টের নাম দিবেন হাউ টু বি এ ভ্যালিড এমপ্লয়ি, এটা হবে আমার প্রজেক্টের নাম, যাতে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এটার জন্য। তো এখানে txt টা কি করতে হবে, রিনেম করে txt যে এটা সেটা কেটে দিলাম, html.html দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে এখানে একটু HTML ডকুমেন্ট আসবে। আর এটা হচ্ছে আমি ইমেজ একটা ফোল্ডার তৈরি করব, ইমেজেস। তো এই ফাইলটাকে আমি হচ্ছে এখন সাবলাইম টেক্সট ওপেন করব। আচ্ছা এটা হচ্ছে আমার স্পেস, আর এগুলো আমার আগে ছিল,
এগুলো কেটে দিচ্ছি আর ভিউতে গিয়ে লেআউট সিঙ্গেল দিয়ে দিলাম। তাহলে এই যে আমার HTML এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখন কোনটাকে ডিজাইন করব সেটা আগে ধরবো, এগুলো আমার দরকার নাই, এটাকে ধরি। তো এখানে আমার একটা ছবি আছে ফার্স্টে, আমি আগে তো আমাকে ফরম্যাটটা নিয়ে আসতে হবে, HTML5 দিয়ে ফরম্যাটটা নিয়ে আসি ট্যাব দিয়ে। CSS লাগবে না, শুধু HTML কোড করবেন। আর CSS যদি কিছুটা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি ইন্ডিয়ান CSS ইউজ করেন, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে এই প্রজেক্টটা করতে হবে। তো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমরা স্ক্রিনশট দিব। তো আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, আমি স্নিপিং টুল ইউজ করি। স্নিপিং টুল, বানান ভুল হচ্ছে। টাইম নিচ্ছে কেন? আচ্ছা, তাহলে আমি ছবিটা নিব। তো এখানে আমি স্ক্রিনশট দিব, জাস্ট ছবিটা, এই যে ছবিটা স্ক্রিনশট দিলাম। ছবিটা হচ্ছে আমি আমাদের যে ইমেজেস ফোল্ডার তৈরি করেছিলাম ওখানে সেভ করব। শুনতে পাই তো? তাহলে এখানে আমি সেভ করব হচ্ছে আমাদের পিসির ভিতরে। এখানে হচ্ছে নিউ ভলিউম ডি পেজ 4 ওয়েবসাইট ইমেজেস। এখানে আমি 01 দিয়ে সেভ করে দিলাম, 01 নাম দিয়ে সেভ করলাম। তো আপনি অন্য নাম দিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে? আপনি ছবিগুলা একটা প্রজেক্টের যে নামগুলা হবে, একটা প্রজেক্টের সেম নাম কিন্তু হতে পারবে না। ধরেন আপনি 01, 02, 03 দিয়ে সেভ করতেছেন, তো আরেকজনে যদি 01, 02, 03 দিয়ে সেভ করে, তাহলে যখন সবগুলা ছবি যখন একসাথে রাখবো তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি? ধরেন আপনার যদি 3 জন মেম্বার থাকে, তো 3 জনকে বলে দিবেন যে তুই এই স্টাইলে ছবিগুলা সেভ করিস, যে S1, S2 দিয়া, ঠিক আছে? আর আরেকজনকে বলে দিবেন যে তুই M1, M2 দিয়ে ছবিগুলো সেভ করিস। যদি সবাই যদি একই স্টাইলে ছবি সেভ করে বা অন্য একই নাম দিয়ে ছবি সেভ করে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই যে 01 দিয়ে ছবিটা সেভ করলাম। তো ছবিটা সেভ করার পরে আমাকে হচ্ছে ছবিটা দিতে হবে। তো ছবিটা দিব কিভাবে? আমরা জানি ছবি দিতে হচ্ছে আইএমজি ট্যাগের মাধ্যমে। আইএমজি ট্যাগ দিয়ে ট্যাব দিলাম, আর ছবিটা হচ্ছে আমার কোথায়, ইমেজেস ফোল্ডারের মধ্যে। তারপর হচ্ছে আমার 01.jpg। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে ইমেজটা চলে এসেছে। এখন ইমেজটা এক্স্যাক্টলি ওদের মধ্যে হইতে হবে এমন না, ওরা যেভাবে রাখছে এই পাশে বা মাঝে, এটা আনতে হবে না। আপনি জাস্ট ছবিটা নিয়ে আসবেন, ছবিটা আপনার ব্রাউজারে নিয়ে আসবেন। এটার ডিজাইন এলোমেলো হোক, নো প্রবলেম, ঠিক আছে? ছবিটা ওদেরটা মাঝখানে, আপনারটা মাঝখানে নাই, সমস্যা নাই। আপনি জাস্ট ছবিটা ট্যাগগুলা ধরে ধরে টেক্সটগুলা নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে আমি দেখাই কোনটা যেন, এটা। তো এখানে হচ্ছে এই জিনিসটা কিভাবে করবেন। তো এটা ধরি হচ্ছে H1 ট্যাগ। তো আমি এখানে এটাকে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফ্রন্ট এন্ডের কথা চিন্তা করতে হবে না, ফ্রন্টের কথা চিন্তা করতে হবে না যে ওরা এই ফন্ট ইউজ করছে, আমরা কেন অন্য ফন্ট ইউজ করলাম, সমস্যা নেই, আপনি করেন। তারপর হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে যদি আমি এটা দেই, তাহলে দেখা যাবে লেখাটা চলে আসছে, বাট ওদেরটা কি হয়েছে দেখেন, ওদেরটা কিন্তু একটু নিচে আছে। এই যে দেখেন স্টুডেন্ট রিসোর্স, এই লেখার নিচে আছে। তো কোনো লেখার নিচে আরেকটা লেখাকে আনার জন্য আপনাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো সাব ট্যাগ, SUB, সাব। লেখার নিচে লেখা আনার জন্য সাব ট্যাগ, আর লেখার উপরে মানে যেমন স্কোয়ার দেওয়ার জন্য A স্কোয়ার, B স্কোয়ার, এগুলো দেওয়ার জন্য হচ্ছে SUP, আর নিচে দেওয়ার জন্য হচ্ছে SUV, সাব। সাব মানে হচ্ছে নিচে দেখাবে, আর SUP এটা হচ্ছে উপরে দেখাবে। তো এটা লিখে যদি আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দেন, তাহলে দেখতে পাবো নিচে লেখাটা চলে এসেছে।
আচ্ছা, তারপরে দেখি কি এসেছে, সেকশন 3 এই লেখাটা আনতে হবে। তার তার আগে দেখেন এটা আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইন আমরা জানি যে এটা ইউ দিয়ে দেয় ইয়াতে HTML এ। তো আমরা ইউর মাধ্যমে দিব না, আমরা হচ্ছে একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে এইচআর হরিজন্টাল রু। এটা দিলে দেখবেন যে একটা আন্ডারলাইন চলে আসবে। দেখি তাহলে, এই দেখেন একটা আন্ডারলাইন চলে এসেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যাই আমরা। তারপর হচ্ছে ধরেন এই লেখাটা দিবেন, এই যে এই লেখাটা, এই লেখাগুলো হচ্ছে এই যে কালার, কালার এখন আপনাকে চেঞ্জ করতে হবে না। আর যদি চেঞ্জ করতে পারেন তাহলে তো ভালো, ওই যে স্টাইল ইকুয়াল টু কালার দিয়ে দিলেন আপনার ইয়ার মাধ্যমে, ওই যে পিক্সির মাধ্যমে এই কালারটাকে ধরে, কালারের কোডটা ধরে কপি করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে এইভাবে দিবেন। তারপর হচ্ছে এই যে এখানে নাম্বার, পেজের নাম্বার দিতে হবে না, যখন পেজে নাম্বার দিতে হবে না, শুধু জাস্ট অ্যাকনোলেজমেন্ট নিচে নিচে সব কোন কিন্তু নিচে 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 হবে। ঠিক আছে। আর যখন মার্চ করবেন তখন ঠিকভাবে মার্চ করেন। আমার কিন্তু ফরম্যাট কিন্তু একটাই হবে, তিনজনের কিন্তু ফরম্যাট একটাই হবে শেষ পর্যন্ত, শুধু জাস্ট কোডের নিচের লেখাগুলা কপি হবে। বুঝাতে পেরেছি? অথবা আপনি কমেন্ট করে দিলেন এখানে যে এটা হচ্ছে 1 থেকে 10 পেজ রানিং, তারপর দিয়ে দিলেন 1 থেকে 10 পেজ শেষ। তারপরে যখন কমেন্ট করলো 10 থেকে 20 পেজ রানিং, 10 থেকে 20 পেজ ক্লোজ। তারপরে যখন কমেন্ট করলো 20 থেকে 30 পেজ পর্যন্ত ক্লোজ। কমেন্ট করলে কি হবে, আমি বুঝতে পারবো যে কে কোনটা কত পেজ এখানে করেছে। ঠিক আছে। বা আপনাদের নামও দিয়ে দিতে পারেন, 1 থেকে 10 কে কমপ্লিট করছে এটা, এটার নাম টাম দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তো এভাবে আপনারা হচ্ছে এই প্রজেক্টগুলো কমপ্লিট করবেন। আর আপনাদের সাবমিশন ডেট হচ্ছে কয় তারিখে বলেন? 12 তারিখ। জি, 12 তারিখে আপনি সাবমিশন ক্লোজ হবে। 12 তারিখের পরে আর সাবমিট নেব না। আর এটা করতে বেশি সময় লাগবে না। দেখছেন আমি এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু একদিন শেষ করে নিয়েছি। মাত্র একজনের ভাগে কটা পড়বে? 6 থেকে 7টা বা 8টা, নয় 10টা, এর বেশি দেওয়া পড়বে না। আমার তো একটু দেখা দিচ্ছেন যে স্টুডেন্ট ইভালুয়েশন সার্ভেটা। আপনারা কি 6 নাম্বারটা? হ্যাঁ, 6 নাম্বারটা। আচ্ছা, 6 নাম্বারটা একটু দেখুন। জিমেলটাকে সেন্ড হয়েছে কিনা একটু খেয়াল করুন। তো সেন্ড করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা পড়ার দরকার নেই, এটা দরকার। আচ্ছা, এখানে তো এই লেখাগুলো তো আনতে পারবেন ভাইয়া, এই লেখাগুলো আনতে পারবেন না? আনতে পারবো। এটাও আনতে পারবেন। আচ্ছা, তাহলে আপনার প্রবলেম হবে এগুলা, তাই না? তো এগুলার পাশাপাশি পাশাপাশি আছে, আপনি কাজ করতে পারেন। নিচে 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 দেখেন 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার। পাশাপাশি যে বিআর যে ট্যাগটা দিলে হবে না? আমি দেখাই আপনাকে, আপনি এটা পারবেন। নিচে নিচে দেখেন 1 নাম্বারটা উপরে, তারপরে 2 নাম্বারটা, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপর 6 নাম্বার। এগুলো তো কোশ্চেন। ঠিক আছে, তো আপনি এভাবে দেখাতে পারেন। আমি এটা আপাতত কেটে দিচ্ছি। ভাই এটা কি ডিপ ইউজ করে করা যাবে না? রিভিউজ করা যাবে, তবে আপনারা তো ইয়া পারেন না, অনেক কিছু পারেন না। দুইটা ডিপ পাশাপাশি কেমনে আনবেন? দুইটা ডিপ পাশাপাশি আনতে পারবেন? আমরা তো জানি ডিপ হচ্ছে ব্লক লেভেল। কলাম এমটি 6 ভাগ করে নিলেই তো হয়ে যাবে। টেবিল দিয়ে করতে পারবেন, টেবিল দিয়ে। হ্যাঁ, এটাকে টেবিল দিয়ে করা যাবে, টেবিল ইউজ করে করতে পারবেন। পারবেন? দেখা যাবে একটু। আচ্ছা, ঠিক আছে, দেখাই দিই। আপনি এখানে টেবিল ট্যাগ নিলেন, টেবিল ট্যাগ দেওয়া তো টি হেড টি বডি তৈরি হয়ে গেছে। তো আমার তো এখানে টি বডি নাই আর টি হেড নাই, ওই জন্য আমারটা এটা এখানে তো আর টি হেড নাই, শুধুমাত্র টি বডি। এগুলো টি বডি হিসেবে কল্পনা করেন। তাহলে কয়টা বডি, কয়টা আমার টি বডি আছে, কয়টা রো আছে? 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো, 6টা রো।
তো আমি ফার্স্ট রোটা দেখাই, পরেগুলো তো আপনি পারবেন, এটা দেখাই দিই তুমি, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, তাহলে আমি হচ্ছে টি হেড লাগবে না আমার, টি বডি। তো এখানে হচ্ছে আমার কয়টা রো, একটা রো ধরলাম, প্রথমটার জন্য করতেছি। আর কয়টা কলাম বলেন, কয়টা কলাম? একটা কলাম, দুইটা কটা কলাম। বলো? হ্যাঁ, তাহলে আমি এখন হচ্ছে দুইটা কলাম দিব, টিডি, সরি আচ্ছা টিডি কাজ করতেছে না কেন, মানে কাজ করতেছে না, শর্টকাট কাজ করতেছে না। আচ্ছা, আমি ভেবে দিই টিডি। আচ্ছা, তাহলে আমার এখানে দুইটা কলাম। তো টিডির প্রথম ইয়েটা কি, আমি যদি দেখি যে টিডি কি আছে, হয়ে গেল, এই যে এটা হচ্ছে প্রথম রো, কন্ট্রোল সি দিয়ে ধরলাম, ধরা হচ্ছে প্রথম রোর ক্ষেত্রে এখানে বসা দিলাম। এটাকে আপনি অন্য ট্যাগের মধ্যে দিতে পারেন, পি ট্যাগ অথবা ভি ট্যাগ, পি ট্যাগ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, পি ট্যাগ দিতে পারেন। ডুপ্লিকেট করে দিলাম কিভাবে? কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, এটা যদি একটু দেখেন বোল্ড হরফে, তাহলে আমি এটাকে H3 দিয়ে দিই, H3 বা H5 দিয়ে দিই। এখানে শর্টকাট কাজ করতেছে না কেন? H5 দিয়ে দিলাম। আর নিচে কি আছে দেখেন, নিচে হচ্ছে আমার এই যে এগুলো আছে, তো আমি এগুলাকে কিভাবে দিব? এগুলো দেওয়ার জন্য হচ্ছে আমাকে ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স ইউজ করতে হবে। তো আমি এখানে দেই ইনপুট টাইপ, মানে এটা কাজ করতেছে না শর্টকাটটা, ইনপুট টাইপ দিতে হবে চেক বক্স, চেক বক্স, ঠিক আছে। তো আমার এখানে কয়টা ইনপুট? একটা, দুইটা, তিনটা, তিনটা ইনপুট। তো আমি এখানে তিনটা চেক বক্স নিব, তিনটা, ঠিক আছে। তো আমার প্রথমটার মধ্যে কি আছে, এই লেখাটা কপি, এই লেখাগুলো কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে রেখে দিই। তো এখান থেকে ধরে ধরে হচ্ছে আমি এগুলোকে একটু ঠিক করে নিই। এটা হচ্ছে আমার এখানে বসবে, আর এটা হচ্ছে আমার এখানে বসবে। তো এখন কি দেখা, একটু দেখি কি কিরকম আসতেছে আমাদের ভিউটা। এটা হচ্ছে প্রথম রো এর প্রথম কলাম। আমি যদি এখানে এটাকে দেখি, তাহলে দেখতে পাবো, তো আমি তো এখানে চেক বক্স দিয়েছি না, চেক বক্স হবে, চেক বক্স, এই যে, তো এগুলো তো নিচে 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 হবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা বিআর দিয়ে দিই, বিআর ট্যাগ। আচ্ছা, এখানে আমার কেন জানি আজকে শর্টকাট দিয়ে এগুলো কাজ করতেছে না, তাহলে এটা লিখে দিই। তাহলে দেখি যে এখন কিন্তু আমার নিচে 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 যান। তাহলে এটা কি হইলো, এটা হচ্ছে আমার কোন পার্টটা, এই যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা। তো এটা হচ্ছে প্রথম রো এর প্রথম কলামটা কিন্তু কমপ্লিট। তাহলে দ্বিতীয় রো এর যে দ্বিতীয় রোটা হবে এই জায়গায়, সেম ভাবে আপনি এই জিনিসগুলাই এখানে S5 ইনপুট টাইপ এগুলা হচ্ছে এখানে এখানে বসবে, শুধুমাত্র নামগুলা পাল্টাবেন, পারবেন? জি জি জি। খুবই সিম্পল, হ্যাঁ, দেখেন। তো আপনি এভাবে এটা করেন, আর যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে বললেন। উল্টাপাল্টা করেন না, ঠিক আছে। উল্টাপাল্টা করেন না, ডিজাইনটা একটু ঠিক রেখেন। তো আর যদি কারোর কোনো প্রবলেম হইতে পারে তাহলে আমাকে বলতে পারেন যে আমি পারবো না বা কিছু একটা। এটা কিন্তু টেবিল ভাই, এটা কিন্তু টেবিল, আর এগুলো কিন্তু জ্যাক বক্স, এটাও টেবিল। যদি না পারেন আমাকে বললেন, ঠিক আছে।
আচ্ছা তাহলে আমি আপনাদেরকে হেল্প করবো। ভাইয়া প্রতি পেজের নিচে যে একটা ছোট করে লেখা আছে ওইটা বলে কোনটা, কোন পেজে? প্রতিটা পেজ আপনি চান প্রতিটা পেজের নিচে ছোট করে লেখা আছে। একটু নিচে যান। এটা এই যে হ্যাঁ এটা ছবি তুললা ছবি মতো করে দিয়ে দিন, ঠিক আছে ছবি দিয়ে দিন এটা। না এটা দিতে হবে না ভাইয়া, হ্যাঁ এটা দিতে হবে না, দিতে হবে না, ঠিক আছে ভাইয়া এটা দিতে হবে না, এটা দিতে হবে না। আপনারা এই কাজটা কাকে দিয়েছি আমি? রাকিব হাসান। হ্যাঁ, রাকিব হাসান ভাই আপনার প্রবলেম হলে আমাকে বললেন, ঠিক আছে উল্টাপাল্টা করেন না। এটার উপর কিন্তু আপনাদের মার্কিং হবে অনেক কিছু, মাথা রেখে। কোনটা? 4 নম্বরটা। আচ্ছা 4 নম্বর এটা। আচ্ছা এটা আপনি কি করবেন, এটা আপনি হচ্ছে ভাইয়া লোগোর সোর্স গুলা না থাকলে তুমি এই যে হ্যাঁ এই যে লোগোটা, এই লোগোটা আপনি হচ্ছে ইয়া করবেন, স্ক্রিনশট দিবেন, দিয়ে হচ্ছে ইমেজ ফোল্ডারে রাখবেন, ঠিক আছে? তারপরে প্রথমে লোগোটা দিবেন, তারপরে হচ্ছে এই লেখাগুলো আপনি পাশাপাশি এখন আনতে পারবেন না, নিচে নিচে আসুক, সমস্যা নাই। আপনি এটাকে H1 দিয়ে দিলেন, এটাকে H1 দিয়ে দিলেন, এটাকে অন্য একটা ট্যাগ দিয়ে দিলেন, এটাকে হচ্ছে অন্য একটা ট্যাগ দিয়ে দিলেন, নিচে 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 আসুক, সমস্যা নেই। তারপরে হচ্ছে এটাকে পি ট্যাগ দিয়ে দিলেন, আর এখানে হচ্ছে ইনপুট টাইপ এগুলো ট্যাগস দিলেন। এভাবে আপনি আন্ডারলাইন দিতে পারবেন না, তো আপনি এখানে গিভেন অন দিস, তারপর একটা ইনপুট টাইপ এগুলো টেক্সট, তারপর হচ্ছে ডে অফ, তারপর দিলে ইনপুট টাইপ এগুলো টেক্সট। কারণ এগুলো হচ্ছে ইনপুট টাইপ এগুলো টেক্সট, এগুলো কিন্তু ইনলাইন, এগুলো কিন্তু নিচে 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 শো করবে না, এগুলো হচ্ছে আপনার এক লাইনে শো করবে, ইনপুট টাইপ এগুলো টেক্সট। তো এখানে একটা বক্সের মতো আসবে, আপনি এভাবে আনতে পারবেন না এখন, এগুলো বর্ডার দিয়েছে আর ওরা। আর এটা তো লোগো, এটা একটা ছবি, যে ছবিটাকে স্ক্রিনশট দিয়ে দিলেন, আর এখানে এই লেখাটা নিচে 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 আসবে। আচ্ছা আপনি করেন, যদি না পারেন আমাকে বললে আমি হেল্প করব। আপনি জাস্ট মানে কন্টেন্ট গুলা শুনেন, আপনি জাস্ট কন্টেন্ট গুলা ওয়েব পেজে নিয়ে আসেন, ডিজাইন করতে হবে না। বুঝতে পেরেছি? ভাইয়া 3.1 একটু দেখাবেন কি আছে দেখি নিতে ওটা মধ্যে 3.1 এই যে দেখেন 3.2 ভাইয়া সরি 3.1 3.2 এখানে প্রায় আপনার কতগুলা যে পেজ, 52টা পেজ, মেবি এটা 7 জনকে দিয়েছে। তো এখানে যে এটা হচ্ছে প্রথম, এখানে লেখা আছে দেখেন, মানে স্টেপ বাই স্টেপ। ধরুন আপনি এই পেজটা নিলেন, এই পেজটা নিলেন, এই পেজটা নিলেন, এই পেজটা নিলেন, কটা হলো? 6টা, এটা 7টা হলো, আর 9টা 10টা নিলেন, এই 10টা পেজ আপনি করলেন। একবারে হুবহু এই যে বইয়ের মতো হইতে হবে এমন না, আপনি আপনার ওয়েবসাইট পেজটা কিন্তু নিচে 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 আসবে, এগুলোর পাশাপাশি আসার দরকার নাই এটা। তারপরে হচ্ছে পারবেন এগুলা, খুব সিম্পল। দেখেন হ্যাঁ ভাইয়া পারবো, সমস্যা নেই। এই যে ছবিগুলো আপনি কিভাবে দিবেন, এটা কিন্তু ছবি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ছবিটা দিয়ে দিবেন জাস্ট স্ক্রিনশট দিয়া, টেবিল না, এটা এই ছবি। 52টা পেজ আমরা হচ্ছে গ্রুপে সবাই ভাগ করে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে সবাই ভাগ করে নেবেন কে কয়টা কোন পেজটা করবেন। তো আমি আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি ইয়াতে, জিমেইলে। তো আপনারা ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে কোনটা দেখাবো? 5.0 এই দেখেন এখানে যে ডিজাইন, একটা ছোট একটা বড়, এভাবে করতে হবে এমন না, আপনি করেন একটা ছবি নিয়ে আসেন আপনার ওয়েবসাইটে, তারপরে লেখাগুলো নিয়ে আসেন, আর এখানে এটা দিতে হবে না, এই লেখাটা লিখতে হবে না, নিচে যে লেখাটা আছে এটা লিখতে হবে না। ভাইয়া ওই আমি
আমি যদি ধরেন মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, ধরেন ওই যে লিঙ্ক দিয়ে দিয়ে, তাহলে কি হবে? না এক পেজের মাঝখানে পুরোপুরি কমপ্লিট করতে হবে? বুঝি নাই। মানে আমি নেক্সট পেজের একটা অপশন রাখলাম এবং নেক্সট পেজের মাঝখানে আমি অন্য একটা পেজের লিঙ্ক করে দিলাম। না না না, তাকে এভাবে করেন না, এভাবে করেন না। একটা পেজের মধ্যে হ্যাঁ, একটা পেজের মধ্যে সবগুলো থাকবে। ঠিক আছে, একটা পেজ করে আসছে। না না, হ্যাঁ স্ক্রল করে একটা পেজের মধ্যেই নিচে সবগুলা থাকবে, একটা পেজের মধ্যে যা আছে সব এক পেজের মধ্যে থাকবে। ঠিক আছে, মাল্টিপল পেজ। জি হ্যাঁ, টেক্সট এরিয়া, এগুলো হচ্ছে টেক্সট এরিয়া। জি জি, টেক্সট এরিয়া, এগুলো টেক্সট এরিয়া। ঠিক আছে, তাহলে আপনারা এই কাজটা করেন। দেখেন আপনাদেরকে ইয়াগুলো দিয়েছি, মানে কেউ একজন ডাউনলোড করেন, ডাউনলোড করে প্রজেক্টগুলো দেখেন। ইয়াহিদ ভাই আপনাকে মেল করেছি, ঠিক আছে? তো আপনি হ্যাঁ, আমি আপলোড করে দিতেছি। হ্যাঁ আপলোড করে দেন, তাহলে অন্যরা হচ্ছে ডাউনলোড করে দেখুক এবং প্রজেক্টটা ভাগ করুক যে কে কোন পার্টটা নিয়ে কাজ করবে। কারণ এই ধরনের কাজ কিন্তু ফাইবারে প্রচুর আছে। তো আপনি যদি এই ধরনের কাজটা করতে পারেন, তাহলে আমি আপুকে বলবো যে আপনাদেরকে এই রিলেটেড একটা গিগ ক্রিয়েট করে দেওয়ার জন্য, ওয়ার্ড টু এইচটিএমএল। ঠিক আছে, ভাই কপি জানি কিভাবে করবো? কন্ট্রোল ডি দিয়ে না? কন্ট্রোল সি দিয়ে কপি, লেখা লেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ডাবল কপি করা। কন্ট্রোল শিফট ডি, আচ্ছা। কন্ট্রোল শিফট ডি। তাহলে ইয়াহিদ ভাই আপনি হচ্ছে এটা গ্রুপে দিয়ে দেন, আর আপনারা সবাই এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখেন কে কোন গ্রুপে আছে, তাদের সাথে একটু গল্পগুজব করেন। আজকে ক্লাস বেশিক্ষণ করাবো না, ওই তো ওই যে যেটা পতাকা ছিল লাস্টের দিকে করতে পারেন, এটা একটু দেখাবো। ঠিক আছে, একটু দেখেন। ঠিক আছে, দেখে আমি আপনাদের সামনে একটু পরে আবার আসতেছি। আচ্ছা, ইয়াহিদ ভাই আপনি কি ফেসবুকে আপলোড দিয়েছেন? জিপ ফাইলটা আপলোড হইতেছে না, আনজিপ করে ভাবতেছি একটা একটা করে আপলোড দিই। না, সবগুলো একসাথেই দিয়ে দেন, কারণ ওইভাবে তো সমস্যা হবে খুঁজে পাওয়া। হ্যাঁ, তাই করতেছি, সিরিয়াল বাই দিয়ে দিতেছি। আমার গ্রুপে যেন কে কে আছে? মালিহা ইবা, তারপর হচ্ছে মাহমুদা আক্তার, জাহিদুল ইসলাম, আর যেন কে?
জাহিদ ভাই আপলোড দিচ্ছেন নাকি? দিতেছি। আপলোড কি হচ্ছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছেন? দেখেন সবগুলো আপলোড হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কাজ করলে ভালো হয়, মানে ফেসবুকের গ্রুপের যে কমেন্ট গুলো আছে ওইখানে যদি আমরা সবাই ডিসকাস করি, মানে যার নিজের নিজের টিমে, হ্যাঁ সেটাই মনে হয় ভালো হবে। সবাই দেখতে পাবে আর একজন আরেকজনকে হেল্প করতে পারবো। হ্যাঁ ভাই ছবিগুলো কি স্ক্রিনশট দিয়ে দেওয়া নাকি?
মালিহা ইভা আপু আছেন? হ্যাঁ আপু আপনি কোনটা নিবেন? আপনি হচ্ছে কোন আপু কত থেকে কত পর্যন্ত নেবেন? হ্যাঁ আপনি 3.2 প্রজেক্টের কত থেকে কত পর্যন্ত হ্যাঁ নেবেন? ওইটা ওই যে কিছুক্ষণ আগে যে মাহমুদ আপু তো বললো যে উনি তো কাজ তেমন করতে পারবে না, তাহলে তো আমাদের এখন একটু বেশি করে নেওয়া লাগতেছে মনে হয়। ওনাকে বুঝিয়ে দিতে হবে, সেটা তো করতে হবে। শাহিন ফেরদৌস ভাই আছেন? ফাজলে রাব্বি? হ্যাঁ ভাই বলেন। তাহলে কোনগুলা নিবেন? হচ্ছে গিয়া ফাইম ফেরদৌস আমার ফ্রেন্ড, ও হচ্ছে আমাদের আরেকটা ক্লাস হইতেছে তখন ভার্সিটির মনে করে তো ওইটা জয়েন করছে। তাহলে ঠিক আছে, মানে হচ্ছে আমরা 4 জন আছি তো আমাদের একটা কয় পেজ আমি দেখি নাই। ঠিক আছে, হচ্ছে 36 পৃষ্ঠা। 36, তাহলে হচ্ছে গিয়া 9 পেজ করে পরে। তাহলে লাস্টে আর কি আছে? লাস্টে টেবিল। না না, হচ্ছে গিয়া এই তুমি, তারপরে হচ্ছে গিয়া ফাহিম, আমি, আর হচ্ছে গিয়া লাস্টে আর কি হাসান আলী ভাই। ভাই আছেন? ভাইয়া আচ্ছা, উনি তো মাঝে মধ্যে জয়েন করে, দেখে কি দেখা যায় না তো ওনাকে? তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ ভাইয়া, আছেন আপনি? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা তো 4 জন, তাহলে হচ্ছে গিয়ে সবার 9 পেজ করে পরে আর কি। ঠিক আছে, সিরিয়াল বাই 9 সিরিয়াল বাই নিয়ে ভালো তাহলে, তাই না? তাহলে হচ্ছে গিয়া ইয়াহিদ ভাই তুমি হচ্ছে গিয়া 1 থেকে 9 নাও, তারপরে ফাইম হচ্ছে গিয়া 10 থেকে 18 করবে, তারপরে আমি হচ্ছে গিয়া 19 থেকে 27, আর হাসান আলী ভাই হচ্ছে গিয়া 28 থেকে 34। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। আর হচ্ছে গিয়া ইয়াহিদ ভাইয়া তুমি একটু কষ্ট করে হচ্ছে গিয়া, আমি ওখানে মেসেঞ্জার এড আছে তো, আমি গ্রুপে কি আপলোড দিছে এটা? দিচ্ছি।
যারা আছে তারা হচ্ছে আহ, নাহিদা সুলতানা আপু, নাজনীন সুলতানা, সাদিয়া আক্তার, অনামিকা, এই তিনজন হচ্ছে আপু আর কি। ওনারা তো ওনারা তো কেউ কোনো সাদিয়া আক্তার, অনামিকা আপু উনি অ্যাক্টিভ আছেন। তারপরে হচ্ছে আর দুইজনকে তো দেখি না। আচ্ছা, নাজনীন সুলতান আমার ফ্রেন্ড, ওকে আমি বলবো না, অসুবিধা নেই। হ্যাঁ, আর সাদিয়া আক্তার, অনামিকা আপু, ওনাকে তো রেসপন্স করলে সুবিধা হইতো আর কি। সাদিয়া আক্তার, অনামিকা আপু উনি তো অ্যাক্টিভ আছে, বাট উনি তো কোনো রেসপন্স করছে না, নাকি অ্যাক্টিভ দেখাচ্ছে। আমাদের একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলতেন, মানে আমাদের টিমের হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো হচ্ছে সবার সাথে অ্যাড না থাকলে তো তখন খুঁজে পাওয়া বা অ্যাড করা অসুবিধা হচ্ছে। আনাজ ভাই, আচ্ছা ভাই, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। সজল ভাই, আনাজ ভাই, হ্যাঁ অসুবিধা নেই, আমি হচ্ছে তারপর আরো বাকি যারা। আমিনুল ভাই, আনাজ ভাই কি গ্রুপ আনে না? আমিনুল ভাই, আনাজ ভাই তো আমাদের সাথে গ্রুপ, আনাজ ভাই কি গ্রুপ আনেই? ঠিক আছে ভাই, ওকে ওকে ভাই। ভাই তাহলে আমি একটা আইটি নামটা কি? আমার হচ্ছে সজল ভাই, একটা যে কথা বলেন, কারোটাই বুঝবে না কথা। সজল হাসান। ঠিক আছে ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? কাকে চাচ্ছেন?